অনেক দিন পর আবার মাথায় হেনা করব। তো অনেক দিনই হয়ে গেছে আর কি, ইচ্ছেই করে না, কারণ অনেকটা সময় লাগে হেনা করতে আর ভিজিয়ে রাখতে হয়। তো আগের দিন রাত্রেবেলা দেখো আমি চায়ের লিকারে ভেজাবো বলে 3 প্যাকেট হেনা নিয়ে নিয়েছি। ছোট ছোট প্যাকেট তো একটু বেশিই লাগে, একটু ভালো মতো করেই করি যখন করি, কারণ মাসে একবার করে করতেই হয় আর কি। তো যাই হোক, আরও একটা কারণ আছে, সেই কারণের জন্য হেনাটা করছি, সেটা তো জানতেই পারবে আস্তে আস্তে। তো রাত্রেবেলায় দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু কাজ হয়ে গেছে, দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, আমি এই রাত্রেবেলায় এইসব কাজ করে বেড়াচ্ছি। তো এই দেখো জলটাকে ফোটাবো, চা পাতা দেবো, এর মধ্যে ভালো করে আগে লিকার বার করবো আর কি। লিকারের মানে যত কড়া লিকার হবে তত হেনার কালারটা খুব সুন্দর আসে, আমার তো খুব ভাল লাগে। আমি ওই ব্ল্যাক হেনা করি না আর কি, একটু ব্রাউন শেড হবে, বার্গেন্ডি কালার হবে, এরকমই ভালো লাগে আর কি আমার হেনা করতে। তো চায়ের লিকার কিন্তু খুব ভালো চুলের জন্য, একটা মানে কন্ডিশনারেরও কাজ করে, খুব স্মুথ করে, খুব ভালো। তো চায়ের লিকারটাকে আমি একটু ঠান্ডা মানে হালকা একটু ঠান্ডা হয়েছে তারপরেই দিয়ে দিয়েছি আর কি, ভিজিয়ে দিয়েছি হেনার সাথে ভালো করে। একদম হেনাটাকে মাখবো আর কি, এই লিকারটা দিয়ে মেখে সারা রাত ঢেকে রেখে দেবো, পরের দিনকার আর কি এইটা মাথায় মাখবো। তো সেটাই রেডি করছি, আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেটাও চিন্তা করছিলাম চুল টুল আবার শুকাবে নাকি, কিন্তু কিছু করার নেই, করতে আমাকে হবেই, যতই বৃষ্টি থাক আর যাই থাক। গরমেও অসুবিধা হয়, বৃষ্টি হলেও অসুবিধা হয়, শীতকালেও অসুবিধা হয়। তো কোন সময় মাখবো বলো? তো যখন আমার দরকার হয় আমি রেডি করে নিই এরকমভাবে। তো দেখো প্যাকটা কিন্তু এরকম হয়েছে, দেখতে যেন কেমন লাগছে তাই না, মেহেন্দি পাতার মতো। আর আমার হাত তো পুরো লাল হয়ে গেছে, একটুখানি লেগেছে হাতে, তাতেই হাত লাল হয়ে গেছে। আর আমার চোখে তখন প্রচণ্ড ঘুম, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এইসব কাণ্ড করে বেড়াচ্ছি দেখো, আমি তাকাতেই পারছি না, চোখ মুখ যেন ঘুমে আমার ভেঙে আসছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে ওঠার পর সব কাজটা সেরে চা আমি খেয়েছি, দাদাভাইকে দিলাম ফল কেটে, সে বললো ফল খাবে, কিছু ফল ছিল ঘরে, তো সেগুলোই ওকে কাটিং করে দিলাম। আমি বললাম ঠিক আছে খেয়ে নাও, চা খাবে না বললে যখন খেতে হবে না। আর সাথে ছিল আমাদের গাছের কাঁঠাল, যেই কাঁঠাল পড়ে ফেটে গেছিলো, দেখেছো, উফ, অমৃত অমৃত কাঁঠালটা। তা আজকে কিন্তু আমরা কি খাওয়া দাওয়া করেছি বলো তো, সকালবেলায় ফলাহার, তারপরে আমি ফল খাইনি, দাদাভাই খেয়েছে, তবে কাঁঠালটা খেয়েছে। আর এখানে রয়েছে আম দুধ সাবু, এটা আমার শ্বশুরমশাই আর কি মানে অমাবচী চলছে বলে ঠাকুরের কাছে পুজো দিয়েছিল, তো সেটাই দিয়ে গেছে। তো এইসব দিয়ে মুড়ি দিয়ে মেখে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা সকালবেলার বেশ ভালোই হয়েছে। তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে, দাদাভাইকেও দিলাম। কাঁঠালগুলো এত মিষ্টি, সব কিছু দিয়ে মাখিয়ে খেয়ে তো নিয়েছি, তারপরে একটু বেরোতে হবে, কারণ একটা জিনিস কিনতে যাব, তো সেই জন্য আবার একটু জামাকাপড় পরে রেডি হয়ে নিলাম। আজকে রান্নার সেরকম চাপ নেই, কারণগুলো আস্তে আস্তে জানতে পারবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কেন এত রান্নার চাপ নেই, আর কেনই বা মাথায় হেনা লাগালাম হট করে। যাই হোক, বৃষ্টি ওয়েদার বলে ছাতা তো নিতেই হবে। আর এই দেখো মায়ের মন্দির পুরো আটকানো, অম্বুবাচী চলছে বলে পুরো একদম ঢেকে দেওয়া রয়েছে মুখ, মায়ের মন্দিরে এখন পুজো হচ্ছে না। আর রোদ অতটাও ছিল না আর কি, হালকা হালকা, ছাতাটা নিয়েছি বৃষ্টির কারণে। তো আসলাম আমাদের এই পাশের সোনার দোকানটাতে, দেখতেই পাচ্ছ সোনার দোকানটা খোলাই আছে। তো সোনার দোকানটাতে এসে একটা জিনিস দেখতে এসেছি, সেটা দেখতে এসেছি, নিতেও এসেছি, বাজু। তো এই রূপোর হাতের বাজুটা দেখে ঠেকে নিয়ে তো চলে আসলাম। এইবার গোছানো শুরু করলাম ব্যাগ, আবার ব্যাগ গোছানো শুরু করলাম। তোমরা হয়তো আবার বলবে আবার কোথায় যাচ্ছ, ব্যাগ গোছাচ্ছ? হ্যাঁ গো, আবার যাচ্ছি, আমার ভাইয়ের মেয়ের এবার জন্মদিন, তো সেই জন্মদিনে যেতে হবে, তার জন্য একদম বড় করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, অনেক দিনের ব্যাপার আছে। আর এই দেখো, এই পুতুলটা আমার ননদ দেবে আমার ভাইয়ের মেয়েকে, তো দাদাভাইকে দিয়ে আনিয়েছে আর কি। আর এত সুন্দর কিউট হয়েছে পুতুলটা, কি বলবো, আমার তো মনে হচ্ছে আমিই চটকাই আর আমিই রেখে দিই, এত বড়, মানে সেই একটা বড় মানুষের সমান পুতুলটা, ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর পুতুল তো বেশ ভালোই লাগে, মনে হয় মেয়েদের তো ভীষণই ফেভারিট তাই না, ছেলেদের আবার গাড়ি ঠাড়ি বেশি পছন্দ, কিন্তু মেয়েদের তো পুতুল পছন্দ। আমাদের সোনাই তো খুব খুশি হয়ে যাবে এই পুতুলটা পেয়ে, আমি এত খুশি হচ্ছি, তো ও তো ছোটো মানুষ, ও যে কত খুশি হবে। ওকে একবার বলেছি আমি রেখে দিই, বলছে না না একদম না, আমি কিন্তু নেব। তো ওকে দেখাইনি, ওকে এমনি হিংস দিয়েছিলাম আর কি, সারপ্রাইজ, এটা ও পেয়ে সারপ্রাইজ হয়ে যাবে। খুব বড় পুতুলটা, দেখি কি নাম দেয় পুতুলটার। আর দেখো চুলগুলো কি সুন্দর, সামনে ঝিরিঝিরি করে কাটা, দুপাশে আবার বেনি করা আছে, আর পা দুটো দেখো কত লম্বা লম্বা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আমি কি মজা করছি না করছি জন্মদিনের সব জানতে পারবে ব্লগে। তো অবশ্যই পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমাকে কেমন লাগছে পুতুলটা নিয়ে অবশ্যই জানিও। চলো টাটা।